আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই বারাকাতুহু। হ্যাঁ, বলছিলাম হুজুর যে আপনার একটা ভিডিও দেখলাম তারাবি প্রসঙ্গে। তো একটু মানে ক্লিয়ার করলে ভালো হয় যে মানে ধরেন এখানে একটা আহলে হাদিস মসজিদ আছে, ঠিক আছে? জি আমাদের এখানে আহলে হাদিস মসজিদ আছে, ঠিক আছে? জি। তো সেখানে মানে ৮ রাকাত তারাবি পড়া হয়। তো বলছে যে ৮ রাকাত তারাবি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছে। আর বলুন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ রাকাত তারাবি পড়িয়েছে। তারপর বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ রাকাতই নির্দেশ দিয়েছে, ২০ রাকাতের নয়। এইসব যদি একটু ক্লিয়ার করতেন খুব ভালো হতো। ভাই আমি অন্য প্রোগ্রামে আছি, হ্যাঁ আমি আচ্ছা প্রোগ্রামে যাচ্ছি গাড়িতে। আচ্ছা আচ্ছা। এবার দেখুন, আপনারা যদি আহলে হাদিস করেন, আমরা আহলে হাদিস নয়, তো সংঘাত স্বাভাবিক। আপনারা একটা পদ্ধতিতে আছেন, আমরা একটা পদ্ধতি আছি। হ্যাঁ আপনারা বলবেন আপনাদের দলিল আপনাদের কাছে আছে, আমাদের দলিল আমাদের কাছে আছে। জি জি জি। এখানে সংঘাতিকে তো লাভ নেই। বলতে যে আর আকিদার উপরে চলবেন, আচ্ছা আপনারা আচ্ছা। একটা আকিদা চলেন, সেখানে আপনি আবার আকিদা চলবেন। তবে বিশুদ্ধ কোনটা ধরেন? বিশুদ্ধ আমি আমার আকিদার কথা বলবো, বিশুদ্ধ আচ্ছা, কোনটা? আমরা 20 রাকাতে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কি ২০ রাকাতের নির্দেশ দিয়েছিলেন? 20 রাকাতে নির্দেশ আছে। আচ্ছা, হাদিসটা কোথায় আছে ২০ রাকাতের নির্দেশের? আছে, আমাদের নির্দেশ আছে, আমরা সেই হিসেবেই কথা বলেছি। আচ্ছা, সম্ভবত ওখানে তো নির্দেশের কথাটা নেই। ওখানে আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে ২০ রাকাত তারাবি পড়তো লোকেরা। পড়তো, কিন্তু উমর তো নির্দেশ দেয়নি ওখানে। আর যেটা পড়তে মুয়াত্তা সম্ভব। মালিকে হাদিস আছে। যদি কেউ পড়ে থাকেন, তো নিষেধ করলেন না কেন? যদি 20 রাকাত পড়বেন না, পড়ে হ্যাঁ, রাখতে তো হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা মুয়াত্তা মালিকে তো আপনার 20 রাকাতের নয়, ৮ রাকাতের নির্দেশ দিয়েছে মুয়াত্তা মালিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাতের তারাবি নির্দেশ 8 দিয়ে রাকাত দিয়েছে। হয় না, আমরা তারাবির 8 রাকাতের পক্ষে নয়, আমরা আমাদের তাহলে দলিল উমর দালালে আমরা রাদিয়াল্লাহু তাআলা ওটা কোন নামাজের নির্দেশ দিলেন? 8 রাকাত কোনদিন তারাবি হয়। তো ওটা যে মিশকাতের মধ্যে আছে, মুয়াত্তা মালিকের মধ্যে আছে, ঠিক আছে? মিশকাতের শব্দটা এইভাবে আছে যে সাইব বিন ইয়াজিদ বলছে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছেন উবাই বিন কাব ও তামিম আদ-দারিকে আইয়াকুমা লিন-নাসি ফি রমাজান, রমাজানে যেন লোকদেরকে নামাজ পড়ায় বি 11 রাকাতান, 11 রাকাত। মানে রমাজান শব্দটা এসেছে, তার মানে এটা তো তারাবির নামাজ না? বলছেন? এটা তো তারাবির নামাজ না? হ্যাঁ তারাবি। তো 11 রাকাত তো নির্দেশের কথা আছে। পিছনে জি আসবে তো, কোন পিছনে যাই। হুজুর। দেখুন একটা কথা বলি, আমরা এই সংঘাতে যাওয়ার আমাদের উদ্দেশ্য নয়। হ্যাঁ, যে যার আকিদার উপর ভাই থাকুন। ঠিক আছে ভাই, তো সঠিকটা আমাদেরকে তো বুঝিয়ে দিতে হবে, আপনাদের দায়িত্ব তাই না? আমি আমার জায়গায় আছি। দেখেন হুজুর, একটা মানুষ যদি ভুল করে আপনার জায়গায় সেটা আপনাকে ধরিয়ে দিতে হবে, এটা তো আপনার দায়িত্ব ওখানে তাই না? আমরা সংঘাতে, আমরা আমাদের দায়িত্ব তো পালনে চলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা এটা কোন নামাজে নির্দেশ দিয়েছিলেন, যেটা মিশকাতের মধ্যে 1302 নম্বর হাদিস আছে? আমরা আমাদের কোরআনের মন্থন করে, ইজমা কিয়াস মন্থন করে, হ্যাঁ, ঠিক আছে যেটা হুজুর, পেয়েছি আমরা সেটা দিয়েছি। ইজমা কিয়াস মানেন, আমি এটা অস্বীকার করি না আপনাকে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা তো 11 রাকাতের নির্দেশ দিয়েছে, এটা তো স্পষ্ট হাদিস। কেন আমরা নির্দেশ পেয়েছি? তো কোথায় উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাতের নির্দেশ দিয়েছে? 20 রাকাতের নির্দেশের হাদিস তো স্পষ্ট নেই। আচ্ছা, আমরা অনেক অনেক হাদিস পেয়েছি। আপনি বলবেন একটা বলেন, একটা এবারত বলেন তো আপনি। আপনি যেটা বলবেন জয়ীফ, সেটা আমাদের কাছে সহিহ। না না, আপনি এবারত বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাতের নির্দেশ দিয়েছে, একটা এবারত দেন। আর আমরা বলবো সহিহ, আপনি বলবেন জয়ীফ। মানে ভাই আপনি পাঠ করেন না আগে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সংঘাতে যাব না, আপনার চিন্তা ভাবনা আপনি থাকুন। আচ্ছা, তো দলিল দিলে খুব ভালো হয় না হুজুর, যে উমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাতের নির্দেশ দিয়েছে, আপনি বলছেন 20 রাকাতের? এটা তো মিথ্যাচার হয়ে গেল না উমর রাদিয়াল্লাহু তাআলার উপর? মিথ্যাচার মোটেই নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাতের নির্দেশ দিয়েছে, মুয়াত্তা মালিকে স্পষ্ট হাদিস আছে। এখন যখন দলিল দেওয়ার সময় আমার নেই, আমি গাড়িতে যাচ্ছি। আচ্ছা, কোন সময় ফোন করে বলেন, ওই সময় আপনি দলিল দিবেন বলেন। আমি আপনার সংঘাতে যাব না বলছি, তো আপনি আপনার ভিডিওতে পথেই আপনি থাকুন। সংজ্ঞা দিলেন যে হুজুর, আমি আমার জায়গা, আমি ঠিকই আছি। ভিডিওর মধ্যে যখন সংজ্ঞা দিলেন, এখানে সংজ্ঞা দিতে আপনার আমি তো আপনার তো মারার কথা বলিনি যে আপনি আমারটা মানুন, আমি বলেছি একবার আপনার মারার কথা। আপনি যে আকিদায় থাকেন, আকিদায় আপনি থাকুন। হুজুর, যদি 20 রাকাতের তারাবি মানে সঠিক হয়, তো সঠিকটা আমাকে বুঝিয়ে দিতে হবে না আপনাকে? সঠিক কেউ মানবে না, সঠিক কেউ মানে কেন মানবো না হুজুর? আপনি সঠিক বুঝিয়ে দেন। আকিদার উপর থাকলে হয় না, আকিদার উপর থেকে অন্য আকিদাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা তো আপনার এই যে স্পষ্ট হাদিস দেখা যাচ্ছে মিশকাতের মধ্যে, যেটা দারসি নুসকা পড়া হয় মাদ্রাসায় মিশকাত, ওই মিশকাতে 1302 নম্বর হাদিসে উমর রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে স্পষ্টভাবে 11 রাকাত বেতর সহ আদায় করার নির্দেশ দিয়েছে।
এই নির্দেশ শব্দটা পাচ্ছি। পেয়েছেন, আপনার কাছে পেয়েছেন। আচ্ছা, আমার তাহলে কাছে এই আছে হাদিস আপনি বিশেষ মানবেন কথা, কি মানবেন না? শোনো না, আপনি আমার উপর ঘাড়ে চাপাবেন না, না, আপনি এই হাদিস আর মানবেন আমি কিনা? আপনার ঘাড়ে চাপাই। আচ্ছা, আপনি মানবেন কিনা তাহলে আমি বলেন। হাদিস মানি, আচ্ছা, এটা মানবেন? আমি হাদিস মানি, এই আমি হাদিসটা হাদিস মানবেন মানি। কি? আমি যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি ওর উপরে দাঁড়াবো না। আমি হাদিস মানি, হ্যাঁ, হাদিস তা কি আপনি হাদিস দেখে নেন, মিশকাতের মধ্যে পরে 13 আমি নম্বর হাদিস। আমি দেখে নেবো। আপনি বলছেন তো, আমি দেখে নেবো পরে। আচ্ছা, তাহলে আপনি আপনার কখন ফোন করবো বলে? আমার সাথে ফোন করার কোনো দরকার নেই। তো বলতে তো হবে হুজুর যে হাদিস আমি না, করেছি, বলেন। গ্রহণ করেছি। কারণ আপনার কথা আমি হাদিস মানবো, কারণ হাদিস তাহলে আমি কি দেখতে পারবো না? আমি তো দেখে নেবো। হ্যাঁ, তাহলে এই দেখে হাদিসটা দেখে তো মানবেন না? চলছি, আমি তো দেখে মানছি। দেখেন হুজুর, একটা কথা মানে বলি যে মাযহাবের দোহাই হাদিসগুলোকে ত্যাগ করিয়েন না, ঠিক আছে? মাযহাব ছাড়া তো কেউ বাঁচতে পারে না ভাই। এই যে হ্যাঁ, প্রথম বললাম যে তাহলে এই আমরা তো হাদিসটা কোনো সংঘাতে আমরা আচ্ছা, যাবো না। আচ্ছা হুজুর, আমার বলুন না, একটা বলেন। কথা বলি, আমি আচ্ছা আপনার কোনো হুজুর, সংঘাতে যাবো না। একটা কথা বলেন, আমরা মাযহাব মাযহাব ছাড়া মানি, কেউ আমরা যখন বাঁচতে পারে মাযহাবে না, তখন আপনি বললেন তখন আপনাকে বলি যে মাযহাব মানলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আপনি কি বুঝি কোরআন হাদিস আমরা কি বুঝি বলুন? না না, মাযহাব মানলে কি সব কিছুর সমাধান হয়ে যায়? আছে, সবকিছু সমাধান, কেন সমাধান তো থাকবে না? ইমাম আবু হানিফা থেকে কয়েক রকম ফতোয়া পাওয়া যায়। ইমাম আবু হানিফা এক মত দিচ্ছে, ইমাম আবু হানিফার ছাত্র আরেক মত দিচ্ছে। ভেদে খুললে তো আপনি এগুলো জায়গায় জায়গায় পাবেন আপনি। তার মানে মাযহাব মানলেও ইখতিলাফ শেষ হয় না। থাকবে, খেলা থাকবে। তাহলে তো মাযহাব তাহলে মানা তার প্রয়োজন হলো না, যেহেতু মাযহাব মানেও ইখতিলাফ শেষ হয় না, তাহলে তার মাযহাব মানার প্রয়োজন হয় না। বলছি কোনো সংঘাতে যাবো না আমি আপনার সঙ্গে। কোনো সংঘাত, হুজুর, আমরা তাহলে কোনো আপনি ওলি আল্লাহদের ভিডিও সাথে সংঘাতে বানালেন, যাবো না। ভিডিও আপনি ছাড়তে পারলেন, ভিডিওতে আপনি বলতে পারলেন যে 20 টাকা তারাবি, হ্যাঁ, আর যখন ফোন করছি তখন আপনি দলিল দিতে পারছেন, এটা কেমন হয়ে গেল না হুজুর? আমি আপনার সাথে সংঘাতে যাবো না। আমি তো বারবার তো বলছি আপনি যে বলছেন উমর যার ভালো রাদিয়াল্লাহু লাগে তাআলা আপনি নির্দেশ করবেন। দিয়েছে, এটা মিথ্যাচার হ্যাঁ, করলেন হুজুর। এটা উমর রাদিয়াল্লাহু মিথ্যা, তাআলা সেটা আমি মিথ্যাচার। ভালো বুঝি, অফিসে আমি ভালো বুঝি। আচ্ছা, ভালো বুঝেন তো আমাকে বুঝিয়ে দিন আপনি হুজুর। আপনারটা ভালো বোঝেন, আমি আমারটা ভালো বুঝি, ওদের সংঘাতে যাবো না। একটু ভালো করে বুঝিয়ে দেন হুজুর। আপনাদের বোঝাতে পারবো না ভাই, আচ্ছা আমরা বোঝাতে পারবো না। তার মানে আপনি বুঝাবেন না, এটাই তো? না, আমি বোঝাতে পারবো না। আচ্ছা, ঠিক আছে।